আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার আমি ভালো আছি। আজকে আমার ভাগনা চলে যাইব, তো ভাগনা বিরিয়ানি খেতে চাইছি। তার জন্য মানে এই যে বিরিয়ানির আয়োজন করুন, দেখেন কিভাবে রান্না করি, সাথে থাকেন। যে বিরিয়ানি মাংস, পোলার চাল, মশলা আনা হয়েছে, বাকি মশলা আছে বসে রান্না করে। এই দেখেন আমার শ্বশুরে না বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি খাইতে চায় না, তার জন্য আলাদা করে ভাত আর এই যে একটু মাংস চড়াইছি আর কি, একটু মাংস আর কটা ভাত আর কি বিরিয়ানির পরে আর কি রান্না করুম আর কি। আমার কবুতর আজকে সকালে খাওয়ান দাওয়া না, আকাশটা অনেক মেঘলা আসছে, কতদিন যাবত খালি বৃষ্টি আহে আর বৃষ্টি আহে। আকাশটা যেমন মেঘলা। বিসমিল্লাহ দিলাম পাতিলা বসাইয়া। গরম গরম মশলা, কাঁচা মরিচ, পেঁয়াজ একবারে দিয়ে দিলাম। মাংসটা না তেলে আর পেঁয়াজ একসাথে ভাজি, মাংসটা ভাজলে না খুব মজা লাগে আর কি বিরিয়ানিতে। এখন একটু লবণ দিয়ে দিই যাতে পানিটা মাংসের বাইরে যায়, শুকায় যায় তার জন্য। আর আদা রসুন বাটাও দিয়ে দিই। ভাজা ভাজা হইব না, মশলাটা মাংসের ভিতরে ঢুকবো না, তাই না? হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে দিই। এই যে দিলাম মরিচের ফাঁকি, তারপরে বিরিয়ানি মশলা একটু দিয়ে দিন পরে ভাজা ভাজা হোক। এই যে রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে দিই, আবার যখন কি চালটা দিন তখন আবার অর্ধেক দিয়ে দিই। মাংসটি দিলে মাংসটা একটু মজা লাগবে। বেরেন বেরেনে মাংস কষানো হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিন। 2 3 4 আর একটা লাগবে। দেখি তো উত্তর নিয়েছে নাকি? হ্যাঁ উত্তর নেওয়ার পড়ছে। এখন যে মশলাটা রাখছিলাম অর্ধেক, মাংস তো দিচ্ছে অর্ধেক আর অর্ধেক, এখন যে উত্তর নিয়েছে এখন আর কি দিয়ে দিন। বিরিয়ানি হয়ে গেছে গা, এখন একটু খাইয়া দেখি কেমন হইলো আর কি। গরম তো বুঝতে পারতেছি না লবণ হয়েছে কিনা, একটু ভালো করে খাই দেখি। আমি অনেকটা শসা দিয়েছে, শসা আসতে করে না, ঠিক আছে, সব কিছু ঠিক আছে। বাবুর্চি টেস্ট করলাম, হ্যাঁ অনেক মজা হয়েছে। টাটা। আপনারা বলবেন
কিরকম হইলো বিরিয়ানি রান্নাটা? খোদা হাফেজ।